দর্শক দেখতে পাচ্ছেন কত খাবার ইজতেমার মাঠে হুজুরেরা নষ্ট করেছেন। চারিদিকে শুধু ভাত আর ভাত, হুজুরেরা এগুলো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজামুল টঙ্গী থেকে। এই ভিডিওটা মূলত আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখাতে চেয়েছিলাম, যদিও সময় সাপেক্ষে আমি আপনাদের দেখাতে পারি নাই। বিশ্ব ইজতেমার মাঠে আপনার যারা ইজতেমায় আসেন তারা কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আসেন, কিন্তু এই ইবাদত করতে এসেও তারা কিন্তু একটা পাপ করেন। সেই পাপটা হচ্ছে, বিশ্ব ইজতেমার মাঠে আমরা যখন গিয়েছিলাম ইজতেমার পরবর্তীতে, সেখানে গিয়ে দেখি অনেক খাবার তারা নষ্ট করেছেন। যেই খাবারগুলো তারা নষ্ট না করে বিভিন্ন ফকির মিসকিনকে তারা দিয়ে দিতে পারতো, কিংবা দূর দূরান্ত থেকে যে দোকানগুলো আসে তাদেরকেও দিয়ে দিতে পারতো। কারণ বিশ্ব ইজতেমার মাঠে যারা হোটেল দেয় তারা কিন্তু একটা পরোটা 15 টাকা 20 টাকা রাখে, একটা ডিম ভাজি 30 টাকা রাখে। তে তারা এত কষ্ট করে, আবার এইদিকে যারা আল্লাহর কাজে আসেন তারা কিন্তু বিনা কারণে এই ভাতগুলো তারা নষ্ট করে। তে প্রিয় দর্শক, বিনা কারণে খাবার নষ্ট করে অনেক বড় গুনাহের কাজ করতেছেন তারা। আসলেই যারা বিনা কারণে ভাত নষ্ট করেন তারা কিন্তু বিশাল বড় একটা পাপ করছেন। কারণ এটা কিন্তু অপচয়, আর অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। খাদ্যদ্রব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা খাও পান করো কিন্তু খাবার নষ্ট করো না। নিশ্চয় আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করেন না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ খাবার এই ইজতেমার মাঠে নষ্ট করা হয়েছে। এর আগের ইজতেমায় আমি যখন ইজতেমার পরে এই মাঠে ঢুকেছিলাম তখন দেখছিলাম যে মানে ভাতের পাহাড় হয়ে গিয়েছিল। এই আল্লাহ তাআলার কাজে এসে এরকম অপচয় করা ঠিক কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।